একুল কুল দুই কুল গেল, আমার লইলি না খবর। তোরে ভালোবাসায় আমি হইয়াছি নিথর। ও বন্দে রে, এত পাষাণ হইলি কেমনে। ও বন্দে রে, এত পাষাণ হইলি কেমনে। বন্ধুরা, বলতেছিলাম সে মিন্নির কথা। আপনারা জানেন মুন্নি এখন কাশিমপুর কারাগারে বন্দী আছেন। যে কোনো সময় তার ফাঁসির রায় কার্যকর হবে। তো ভিডিওটি করার একটাই কারণ যে আমাদের দেশে এখনও কি মিন্নির মতো যারা, তারা কি সংশোধন হয়েছে? আজকে যে মিন্নির এই ফাঁসি পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাতেও কি তারা সতর্ক হয়েছে? আমাদের দেশের ললনারা এখনও যারা মিন্নির মতো বিবাহিত হয়েও নয়ন বন্ডের মতো ছেলেদের সাথে সম্পর্ক রাখছে এবং তলে তলে স্বামী ছাড়াও অন্য কারোর সাথে সম্পর্ক তারা গড়িয়ে যাচ্ছে, সে বিষয়ে আজকে ভিডিওটি করা। তো যখন রিফাতের উপর হামলা হয়েছিল, ওইখানে মিন্নিও যে জড়িত ছিলেন তার কিন্তু প্রমাণ হয়েছে এবং তার ফাঁসির রায় হয়েছে। যে কোনো সময় তার ফাঁসির রায়টি কার্যকর হবে। চলুন দেখি ভিডিওটি। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামীর হত্যা বিচার চাই, এদের ফাঁসি চাই। রিফাতের সাথে আমার আরো 2-2.5 বছর রিলেশন। আর এই নয়ন আমাকে ডিস্টার্ব করতে থাকতো। 1 বছরের মতো হয়েছে এরকম। তো আগে অল্প করতো, তারপর দিনের দিন মানে ডিস্টার্ব করা বাড়তেই থাকে। ফোনে কথা বলতে হইবে, তারপরে আমি রিক্সায় গেলে রিক্সায় লাফ দিয়ে উঠতো, এক জায়গায় গেলে ওই জায়গায় গিয়ে ডিস্টার্ব করতো, হুমকি দামকি দিত, আমার সাথে কথা না বললে মাইরে ফেলাবো, আমার কথা কাউরে বললে তোর খবর আছে, তোর জানে শেষ করে ফেলাবো। পরে আমি অনেক ভয় পাই। তারপরে একদিন আমার বাসার সবার কাছে শেয়ার করি। তারপর আমার ছোট কাকা, তার কাছেও আমি বলি। বলার পর পারিবারিকভাবে আমার কাকা আমার আব্বু কাকাদের সাথে আলাপ করে। পরে আমার আনুষ্ঠানিকভাবে রিফাতের সাথে বিয়ে হয়। বিয়ে হয়েছে 2 মাস হয়। আমরা দুইজনে খুব ভালোই ছিলাম, খুব সুখে ছিলাম, একজন একজনের ছাড়া থাকতেই পারতাম না। কিন্তু নয়নের ডিস্টার্ব করা কমেই না, আমাকে ডিস্টার্ব করতেই থাকে। আমার স্বামীও জানতো। এখন এই নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা জানি না। আমি কলেজে গেছিলাম, ও আমারে আনতে গেছিল। পরে আমরা কলেজ থেকে বের হই, তখন কিছু ছেলে এসে মানে রিফাতকে আক্রমণ করে, মারা শুরু করে। আমি অনেক চেষ্টা করি ফেরানোর, পারি না। পরে রামদা বা কি বলে ওইটা নিয়ে আক্রমণ করে। আমি অনেক চেষ্টা করছি, আমি অস্ত্র ধরছি, তাদের ধরছি, চিৎকার করছি, কেউ আগাইয়ে আসে নাই, কেউ আমার একটু হেল্প করে নাই। আমি খুব আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমি আমার স্বামীকে বাঁচাইতে পারি না। আমি একলা হাসপাতালে নিয়ে গেছি। ভিডিও ফুটেজে দেখেছি অনেক মানুষ, এই মানুষ কিছু কিছু দাঁড়িয়ে দেখছে, আর কিছু ছেলেরা আছে যারা প্রথমে ওরা আক্রমণ করছিল। পরে তো 2 জন না জানি 3 জনে নিয়ে আসছে। কিন্তু প্রথমে ওই যে দাঁড়ানো যে ছেলেগুলো ছিল, প্রথমে ওরা আক্রমণ করছে। আর আশেপাশে তো সবাই দেখছে, কেউ আমারে আগাই আসে নাই, কেউ আমারে কোন রকম সহায়তা করে নাই। আমি বারবার তাদেরকে বলছি আমার স্বামীরে বাঁচাও, তো সাইডে দেওয়ারে, কিন্তু কেউ আগাই আসে নাই। পরে আমি একলাই হাসপাতালে নিয়ে গেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই। আমি নয়ন, রিফাত ফরাজি, রেশান ফরাজি, আরো ও জায়গায় যারা ছিল প্রত্যেকের ফাঁসি চাই। তাদের জানি ফাঁসি হয়, আমি ওদের ফাঁসি কামনা করি। না, কোনো সম্পর্ক ছিল না। ওই আমাকে হুমকি দামকি দিত, বিরক্ত করতো। আমি ভয়তে কারো কাছে বলতাম না। পরে আমি বলছি। নয়নকে চিনছি, রেশান ফরাজি, রিফাত ফরাজি, এদের আমি চিনছি। আর কারা ছিল আমি চিনি নাই। আমি এদের মৃত্যুদণ্ড কামনা করি। আমি এদের সুষ্ঠু বিচার চাই, জানি এইরকম আর কোথাও না হয়। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামীর হত্যা বিচার চাই, এদের ফাঁসি চাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী তাই করেছেন। হয়তো বা প্রধানমন্ত্রীটি দেখেছেন বা শুনেছেন যে তার স্বামী হত্যার তিনি ফাঁসি চেয়েছেন এবং বিচারক আদালত যারা এই রায় দিয়েছেন তারাও এটি করেছেন। এখন রিফাত হত্যা যারা সত্যিকার প্রকৃত জড়িত ছিলেন তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই যে যেখান থেকে দেখলেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।